ওদিকে যাও, কাজল ওদিকে যাও। সেটা 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 একটা নে। বলবেন আপনি কি বলবেন? কেন অ্যারেস্ট করলো? কেন অ্যারেস্ট করলো? কিছু বলবেন? পটুয়াকে সিআইডি অ্যারেস্ট করে গতকাল রাতে এবং আজকে তাকে তমলুক আদালতে তোলা হয়েছিল। তো সেক্ষেত্রে কি রায় দেওয়া হয়েছে এবং কি বলবেন আপনি? অশোক হাটুয়াকে অ্যাকচুয়ালি সিআইডির অফিসার 160-তে নোটিশ করে জিজ্ঞাসাবাদের জন্য। উনি নিজেই যান ওখানে, জিজ্ঞাসাবাদের পরে ওনাকে অ্যারেস্ট করা হয়। আর আজকে ওনাকে কোর্টে প্রডিউস করা হয়। ওনারা 14 দিনের একটা রিমান্ড চেয়েছিলেন। লার্নেড কোর্ট হচ্ছেন 10 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। আর যে মামলাতে এনাকে অ্যারেস্ট করা হয়েছে 2009 সালে একটা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগকে কেন্দ্র করেই ঘটনা। তো আমাদের বক্তব্য ছিল উনি তো কোনো মতোভাবেই এই মামলাতে জড়িত নয় বা কিছু নয়। যাই হোক, লার্নেড কোর্ট হচ্ছে এখন ওনাকে 10 দিনে পিসি রিমান্ডে মানে অ্যালাউ করেছে। এটা কি ওই নিয়োগটা কি অবৈধ ছিল বলে সেটা বলেই অভিযোগ আছে। সেটা শারীরিক শিক্ষা শিক্ষক? হ্যাঁ, একদম। শারীরিক শিক্ষা শিক্ষক 2009 সালে। 2009 সালে। আপনি এরপরে কি আমরা আশা করছি উনি আসুক রিমান্ডে। কি ওনাকে যেটা নিয়ে যাচ্ছেন কোনো ওই অনিয়মের কাগজগুলো বা এইসব রিকভারির জন্য নিয়ে যাচ্ছে, আমরা দেখব তারপরে কী করা যায়। তারপরে আপনারা আবার মুভ করবেন? আমরা মুভ করবো, বেল পিটিশন করবো আমরা। আজকে লার্নেড কোর্ট বেল পিটিশন রিজেক্ট করে 10 দিনের রিমান্ড পেয়ার করেছে, অ্যালাউ করেছে। আপনার নাম? শুভেন্দু বেরা, অ্যাডভোকেট শুভেন্দু বেরা। আপনি কি ওই অশোক হাটুয়ার আইন হয়ে আজকে মুভ করবো। ওই একটা